হ্যালো বন্ধুরা, রাধে রাধে, গুড মর্নিং। তো গুড মর্নিং 10টা পার হয়ে গেছে, তবু আর কি গুড মর্নিংই বললাম। তো অনেকক্ষণ পর ভিডিওটা শুরু করলাম বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোদের অনেকটা ভালোবাসা জানিয়ে। তো দেখো, স্নান টান আমার কমপ্লিট, আর আজকে পুজো টুজো দেওয়া সব কিছু কমপ্লিট। মোটামুটি ঘরটর গোছাইছি। বাড়ি থেকে আসার পর সেই ব্যাগপত্র এখনও গোছানো হয়নি। এখন কি হয় বলো তো, একটু কাজবাজ করলে হাঁপিয়ে পড়ি। আর আমার বেশি মানে আমার প্রায় টাইমে মাথা চক্কর দেয় আর কি, কেন জানি না, শরীরটা খুব দুর্বল দুর্বল লাগে, ভগবানই জানে। তো যাই হোক, এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। আজকেও তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করি। ও রুগী মানুষের অবস্থা দেখো, মানে কি বলবো আর। হ্যাঁ, বেড়ের নাকসেনাতে তা কেমন করে যাইতে দিব। আর দেখো আমাদের ওটা কি কি না ফুলগুলো, দেখো গন্ধরাজ ফুল এত সুন্দর লাগতেছে, কি বলবো আর তোমাদের। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের বাড়ির সামনে। দেখছে না প্রথমে আম, পরে দেখাবো যখন বড় বড় হবে তখন দেখাবো। চলো আসো খাই, 10টা পার হয়ে গেছে, আমার শরীর না খেলে আমি মাথা ঘুরিয়ে পড়ে দেবো। হ্যাঁ, চলো আসো। খালি পায়ে ঘুরতেছো কেন? এখন আমি কিন্তু একটু বেশি শ্বশুরবাড়ির নামে খারাপ কথা বলছি। কেন শ্বশুরবাড়ির নামে খারাপ কথা বলছি, কিছু তো কারণ আছে। ভিডিওটা দেখতে থাকো, তোমরা কিন্তু সব কিছু জানতে পারবে। আর আমি কোন ডাক্তার দেখাচ্ছি এটাও অনেক কোশ্চেন এসেছে, তো সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আমার ভাই তো শিঙি মাছ দিয়ে গেছে, তো সেটারই কিন্তু এখন প্রতিদিন 1-2টা করে মানে তরকারিতে দিয়ে দিয়ে ঝোল করা হচ্ছে। আর যেহেতু আমি সকালবেলা পুজো করেছি, তাই মাই কিন্তু রান্না করে। আর সত্যি কথা বলতে, আমি রান্না করলে না, মানে যদি প্রপারভাবে রান্না করি তাহলে আমি খাইতে পারি না। গন্ধটা পুরো নাকের মধ্যে ঢুকে আমার পুরো পেট ফুলে যায়। যেহেতু তোমরা জানোই আমার প্রচণ্ড পরিমাণে বমির সমস্যা, তো তার জন্য কিন্তু রান্নাটা আমি তেমনভাবে করতে পারি না। তো এখানে দেখো কি অবস্থা, মানে কি অবস্থা করছিলাম। তো চাঙড়ার মধ্যে আসছি, এখানে কাপড় টাপড় ধুয়ে ঠুয়ে দিয়ে খাওয়া দাওয়া করে এখানে একটু বসে আছি। আর তোমাদের দাদাভাই এখানে আঙ্গুর নিয়ে আসলো, তো আঙ্গুরটা খাচ্ছি। আর আমার মুখটার অবস্থা দেখো, মানে কি বলবো আর, কি কি সব হচ্ছে না হচ্ছে কি বলি আর তোমাদের। তো যাই হোক, আর কি কি করা যাবে, মা হতে গেলে অনেক কিছুই সহ্য করতে হয়, তাই না? তো করলামই বা এগুলো সহ্য। আর ডাক্তার টাক্তার দেখাইনি, কারণ কেন আর ডাক্তার দেখাতে যাবো, তাই না? তো এখানে দেখো, আমার শ্বশুরমশাই এখন দুপুরবেলা আমার শ্বশুরমশাই বাজার থেকে তরমুজ নিয়ে আসলো, তো সেটাই এখন কাটছি। আর 1-2জন বলেছো যে দিদি ভাই তোমার আর দাদা ভাইয়ের রক্তের গ্রুপ কি, তো আমাদের দুজনের কিন্তু মানে একটাই রক্তের গ্রুপ, মানে একই আর কি। আর হচ্ছে অনেকে বলেছো আবার যে হার্নিয়া একবার হলে আবার হয়, 2বার করে হয়, 3বার করে হয়। কি করা যাবে বলো, রোগ এখন এমন এমন কারো যদি রোগ ধরে তাহলে কি বলবো আর তোমাদের। তো যাই হোক আর কি, তো চলো তোমাদের সাথে প্রথমে শেয়ার করি যে আমি কেন শ্বশুরবাড়ির নামে এখন দুর্নাম করছি। তো এটা মানে কি বলবো, আর কিছুদিন থেকে আমার এরকম কমেন্ট আসছে। তোমরা আজ পর্যন্ত দেখেছো কি আমি শ্বশুরবাড়ির নামে কোনোদিনও দুর্নাম করেছি? আজকে আমি এত দিন ব্লগ ভিডিও বানাই, এত দিনের কোনো দিনও দেখেছো? কোনো দিনও কিন্তু কেউ বলতে পারবে না যে আমি শ্বশুরবাড়ির নামে দুর্নাম করছি। যেটা সত্যি আমি সত্যি বলি, যেটা মিথ্যা আমি মিথ্যা বলি। আমি কোনো রকম বানিয়ে ভিডিও বানাই না, বা কোনো রকম মানে অযথা মানে যেটা হবে না সেটা নিয়ে কিন্তু আমি ভিডিও বানাই না। আমি বলেছি যে এখন আমার বাবার বাড়ি থাকতে বেশি ভালো লাগে শ্বশুরবাড়ির থেকে। আগে আমার শ্বশুরবাড়িতে থাকতে বেশি ভালো লাগতো, কিন্তু এখন বাবার বাড়িতে থাকতে বেশি ভালো লাগে। ভাই, এটা তো সত্যি কথাই, তাই না? আমার হাজব্যান্ড যদি বাড়িতে থাকতো তাহলে অবশ্যই আমি আমার শ্বশুরবাড়িতে থাকতাম নাকি বাবার বাড়িতে থাকতাম। তো হাজব্যান্ড দেখো বাড়িতে এসেছে, আমরা কিন্তু আমার বর বাড়িতে আসলে কিন্তু তেমন শ্বশুরবাড়ি গিয়ে থাকেও না, হয়তো 1-2 দিন হয়তো থাকলো গিয়ে, এরকম একটা ব্যাপার। তো যতদিন থাকে শ্বশুর মানে বাবার বাড়িতেই, ও নিজের বাড়িতেই থাকে। আর আমিও কিন্তু আমার শ্বশুর বাড়িতেই থাকি। তারপর ও যাওয়ার কিন্তু মিনিমাম 5-6 দিন পর হয়তো আমি বাবার বাড়িতে যাই। হ্যাঁ, আর যেহেতু এখন আমার প্রেগনেন্সি টাইম চলছে, সেহেতু আমার বাবার বাড়িতে আমার ভাই আছে, বোন আছে, মা আছে, বাবা আছে, আরও তো তোমরা জানোই আমার বাবার বাড়িতে কত লোকজন, ভাই বোন, ছোটো ছোটো ভাই বোনরা আছে, সবাই মিলে। তো আমার ওখানে টাইম কেটে যায়। আর যেহেতু ফার্স্ট প্রেগনেন্সি, আমার শরীরের অনেক রকমের চেঞ্জেস হচ্ছে। যাদের যাদের ফার্স্ট প্রেগনেন্সি তারা কিন্তু জানে। তো কি হয় বলো তো, অনেক রকমের টেনশন হয়, আচ্ছা এখন আমার এমন লাগছে কেন, এটা এমন হচ্ছে কেন, তো এরকম আমার কৌতূহল হয়। আর শ্বশুরবাড়িতে যেহেতু সারাদিন আমার একাই থাকতে লাগে, আমি কিন্তু শ্বশুরবাড়িতে বেশি একটা বাড়াই না, মানে কোথাও যাই না, ভালো লাগে না। তো তার জন্য ওই টেনশনগুলো আমার এখানে বেশি মানে
বেশি অ্যাটাক করে আর কি। হ্যাঁ, আর বাবার বাড়িতে থাকলে কী হয় বলো তো, হয়তো আমার ম্যাগি খেতে ইচ্ছে করছে তো বোন কিন্তু বানিয়ে দেয়, বা আমার কিছু একটা খেতে ইচ্ছে করছে ভাই কিন্তু টুক করে বাজারে গিয়ে নিয়ে আসে। হ্যাঁ, তো এরকম আরও অনেক সুযোগ সুবিধা। হয়তো আমার মানে সর্দি লেগে গেলো বা কোনো একটা সমস্যা, আমার ভাই কিন্তু তুরন্ত মানে দিনহাটায়, যেহেতু আমি ডাক্তার দেখাচ্ছি, দিনহাটায় গিয়ে কিন্তু তুরন্ত মানে ওষুধ নিয়ে আসলো। হ্যাঁ, তো মানে এরকম অনেক সুযোগ সুবিধা আমি আমার বাবার বাড়িতে পাই, যেটা শ্বশুর বাড়িতে পাই না। কারণ দেখো আমার শ্বশুরমশাই বয়স হয়ে গেছে, তো নিজের কাজবাজ, তারা নিজের কাজবাজ করতেই ব্যস্ত। হ্যাঁ, তাই না? তো মানে এখানে অসুবিধা হয়। আর তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে তো কোনো কথাই ছিল না। তো তার জন্যই মানে কিছু লোক আর কি, মানে আমি নাকি শ্বশুরবাড়ির নামে বদনাম করছি, কি বলবো আর তোমাদের। আর তোমাদের দাদাভাই আমাকে বলেছে যে তোমার এখন মানে এখন যেখানে ভালো লাগে তুমি সেখানেই থাকো। আমার বর কিন্তু কোনো দিনও আজ পর্যন্ত, আমার বিয়ের 2 বছর পার হলো, 2 বছর আমি শ্বশুরবাড়িতে ছিলাম, আমার বর কিন্তু আমাকে কোনোদিনও বলেনি যে তুই মানে তুমি আর কি শ্বশুর বাড়িতেই থাকো, তুমি বাবার বাড়িতে যেতে পারবে না। আমার বর বলেছে তোমার যেখানে ভালো লাগে তুমি সেখানেই যেতে পারো, মানে সেখানেই থাকতে পারো। আমার হচ্ছে শ্বশুর বাড়িতে থাকতে ভালো লেগেছিলো বলে আমি শ্বশুর বাড়িতে। অযথা তোমরা কিছু লোক এভাবে কমেন্ট করে মানে বিভ্রান্ত করো না আর মানুষদের। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, এখানে তোমরা দেখতে পেলে তোমাদের দাদাভাই রাস্তায় গেল, তো ও হচ্ছে একটা ঘড়ি অর্ডার দিয়েছে। মানে কি বলবো আর, তোমাদের দাদাভাইয়ের যখন কোয়ার্টারে গেছিলো, ওর নাকি একটা বন্ধুর হাতে ঘড়ি দেখেছে, তো সেই ঘড়িটা তার হচ্ছে বউ তাকে গিফট করেছে। হ্যাঁ, আর এখানে ও মানে বাড়ি আসার আগেই ঘড়ি অর্ডার দিছে আর কি। তো সেই ঘড়িটা আসছে, এখন ওর হচ্ছে বক্তব্য যে দেখো আমার বন্ধু, তার আমার বন্ধুর বউ তার মানে বন্ধুকে হচ্ছে ঘড়ি গিফট করছে, এখন তোমাকেও আমাকে ঘড়ি গিফট করতে হবে। মানে কি বলি আর, আমরা নাকি মেয়েরাই নাকি অন্যদের শাড়ি সোনা দানা দেখে বরের কাছে আবদার করি, বরেরাও কিন্তু সেম। হ্যাঁ, যদি কেউ মানে যদি কোনো দিন শোনে যে বন্ধুর বউ বন্ধুকে কিছু দিয়েছে বা ইয়ে করেছে, তাহলে দেখো এদের অবস্থা দেখো। তো প্রথমে কিন্তু আমি ওকে পয়সা দেইনি, ও কিন্তু নিজের পয়সায় গিয়ে কিন্তু ঘড়িটা নিয়ে এসেছে। হ্যাঁ, আর তারপর কিন্তু আমি পয়সা দিয়েছি। আচ্ছা, তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছো দিদিভাই তুমি কোন ডাক্তার দেখাচ্ছ। তো আমার বাড়ি তো দিনহাটা, তোমরা সবাই জানো, দিনহাটা না বামনহাটে আর কি শ্বশুর বাড়ি, আর বাবার বাড়ি নিগমনগরে। তো আমি দিনহাটায় ডাক্তার দেখাচ্ছি। আমাকে অনেকে সাজেস্ট করেছে যে কোচবিহারে ডাক্তার দেখাতে, কিন্তু এখান থেকে কোচবিহার অনেকটা দূর হয়, তো তার জন্য কোচবিহার আমি বাদ দিয়েছি, আর দিনহাটাই আমি ডাক্তার দেখাচ্ছি এখন। তো কোন ডাক্তার দেখাচ্ছি এখন বলবো না, আমার কয়েকদিন পরেই কিন্তু ডাক্তারের চেক আপ আছে, তারপরে আলট্রাসাউন্ড আছে, তারপর অনেক কিছু আর কি টেস্ট আছে। তো তখন তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমি হচ্ছে এখন কোন ডাক্তার দেখাচ্ছি। হ্যাঁ, তো আশা করি আমাদের এইদিকে যারা থাকবে আর কি তাদের অনেকটাই হেল্পফুল হবে। আর যেহেতু আমি ডাক্তারকে একবার শুধু দেখালাম এখানে এসে, আগে তো কোয়ার্টারে যেখানে ছিলাম ওখানেই ডাক্তার দেখিয়েছি, তো মানে আর শুনেছি ভালো ভালো আরও অনেক ডাক্তার আছে আমাদের দিনহাটায়, তো ওই জন্য আমি একটা ডাক্তার দেখিয়েছি আর কি। তো যাই হোক, তো এখানে তোমাদের দাদাভাই প্রচণ্ড রাগ হয়েছে, কেন বলো তো, আমি পয়সা দেইনি জন্য, আর বলছি ওকে আমি দিব না পয়সা দিব না। হ্যাঁ, মানে কি বলি আর তোমাদের, আমরা নাকি বউরাই সবসময় মানে বায়না করি, জেদ করি জিনিসের জন্য। আর এই দেখো মানে পুরো রাগ হয়ে ও শুয়ে আছে। তো 1,552 টাকা নিয়েছে আর কি, তো 52 টাকা আর কি খুচরা দিব। আর দেখো এই যে 1,500 টাকা দিলাম। তোমাদের দাদাভাইয়ের মানে মুখের হাসি এতক্ষণ তোমরা দেখতেই পেলে ভিডিওতে, যে মুখটা পুরো বাংলার পাঁচ করে রেখেছে। হ্যাঁ, আর এখন দেখো ওর হাসি কি বলি আর, আমাদের এমনই খুনসুটি চলে। আমারও হয়তো কোনো জিনিস পছন্দ হলে ওকে বলি, বা ওরও কোনো জিনিস পছন্দ হলে আমাকে বলে। তো অনেকেই বলে যে আমি নাকি বরকে মানে চাকরান্দার ছেলেকে পটিয়ে বিয়ে করে আর কি ধ্বংস করছি। তো অনেকেই জানে না হয়তো যে আমরা অনেক দিনের আমাদের রিলেশন, আমাদের হচ্ছে মানে রিলেশনের 5 বছর পর ও চাকরি পেয়েছে, তারপরে কিন্তু 2 বছর পর মানে আমরা বিয়ে করেছি, মানে প্রায় 7-8 বছরের এরকম আমাদের রিলেশন মানে ছিল। এখন তো আবার 2 বছর হয়ে গেছে, বিয়ের 2 বছর পার হয়ে গেছে। এখন বিকেল টাইম তোমাদের দাদাভাই আমাকে ফল ছুলিয়ে দিচ্ছে, কারণ ফল ছুলিয়ে না দিলে আমি আবার খাই না, মানে এই হচ্ছে আমার সমস্যা। আর ওই যে বাবা তখন তরমুজ নিয়ে আসছিল না, তো তখন অল্প অল্প সবাই খাইছে, তো এখন আমি আবার কিন্তু এই যে তরমুজ কাটছি, কারণ হচ্ছে ঠাকুমা শাশুড়ি তখন খাইনি, ঠাকুমাকে দিব, তারপরে মাকে দিব, আর একটু বাবা এই যে বাবা নিল আর কি। আমরা কিন্তু সত্যি কথা বলতে অল্প কজন মানুষ যা আনি সবাই এভাবে ভাগাভাগি করে খাই আর কি, ভালো লাগে খেতে। আর এখানে দেখো এই যে তোমাদের দাদাভাই এখানে কি মৌসুমিটা এতটা টক ছিল আমি খেতেই পারিনি, তারপর তোমাদের দাদাভাই না আমার শ্বশুর মশাইকে আমি 2টা দিয়ে দিছি আর কি। আর এই যে আনার খাচ্ছি আর কি, ওইভাবে না খাইতে ভালো লাগে না, জুস করলে মানে একবারে ঢুক করে খাবো, ঝামেলা শেষ। এখন তোমাদের দাদাভাই বিকেলবেলা বলছে যে আমার ভাল লাগছে না বাড়িতে, চলো একটু বাজারে যাই, বামুনহাট বাজার আমাদের বাড়ির পাশেই। তো আমি বললাম যে ঠিক আছে চলো যাই। তো আমিও রেডি হয়ে নিয়েছি, এমনি একটা শাড়ি পরে নিয়েছি, তোমাদের দাদাভাই এই যে জামা প্যান্ট পরে নিয়েছে। তো আর আমাদের বামুনহাট বাজারের পাশে আমার
আমার না ছোটো পিসি শাশুড়ির বাড়ি, তো ভাবলাম চলো ওখানে যাই একটু আড্ডা টাড্ডা দিয়ে আসি। তো এখানে এসেছি, পিসি চা মুড়ি করেছে, চা দুধ চা আর হচ্ছে মুড়ি মাখা করেছে, তো সেটা খাওয়া দাওয়া করে বাজারে যেহেতু এসেছি একটু তো মোমো খাবোই আমি। মোমোটা আমার ভালো লাগে বেশি, আমি ফাস্টফুড এমনি খাই না, ওই মোমোটাই আর কি খাই। আর তোমাদের দাদাভাই এখানে ঘুগনি নিয়েছে আর বড়া নিয়েছে, ওকে বলছি যে এখনও তোমার সেলাই কাটা হয় নাই, তুমি এগুলো খাইও না। ও কে শোনে কার কথা, তাই না? তো এই যে দেখো তোমাদের দাদাভাই এই যে খাবে। আর তারপরে যখন বাড়ি চলে এসেছি, আমাদের তো রাত্রিবেলা জানোই আমার ঠাকুমা শাশুড়িরও সুগার, আমার শ্বশুরমশাইয়েরও সুগার, তো রাত্রিবেলা করে কিন্তু আমাদের রুটি হয়, আর যদি ভাত থাকে সেটা আমার শাশুড়ি মা খায় আর কি। আর এই দেখো আমার শ্বশুরমশাই কোমর বেঁধে রান্না করছে, আমার শাশুড়ি মা হচ্ছে রুটি বেলে দিচ্ছে আর আমার শ্বশুরমশাই কিন্তু রুটি ভাজছে। তো এইভাবেই কিন্তু আমরা মিলে মিশিয়ে থাকি। দেখো প্রত্যেকটা সংসারে ঝগড়াঝাটি ওটা হবে, ওটা স্বাভাবিক। হ্যাঁ, আমি বলবো না যে আমার শাশুড়ি মার সাথে আমার ঝগড়া হয় না, অবশ্যই হয়, কেন হবে না, তাই না? তো সব সংসারেই এরকম হয় খুঁটছুটি। তো আমার মনে হয় যে ঝগড়া হলে সেটাকে তাড়াতাড়ি মিটিয়ে নেওয়াই ভালো, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। তো ওরা দুজন ভাজলো আর কি, আমার শ্বশুরমশাইয়ের শাশুড়ি মা রুটি। তারপরে এই যে তোমাদের দাদাভাইকে আমি কতবার বলি যে রাত্রিবেলা ভাত খাও, সেলাইটা তো শুকাইতে হবে, সেলাই যেহেতু এখন কাটাই হয়নি। তো আমি আজকে খাবো হচ্ছে রুটি আর কলা, আমারও খিদে নেই যেহেতু বাইরে থেকে খেয়ে এসেছি। আর ওই যে শ্বশুরমশাই খাচ্ছে ওখানে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, সাথে থেকো, আর একটু আমার জন্য প্রে করো। চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।